তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই আজকের এই প্রো স্টাডি চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত এই নতুন ভিডিওতে, মানে 3 জুন 2022 এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত এই নতুন ভিডিওতে। তো চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। ওয়ার্ল্ড নো তাবাকো ডে কবে পালিত হয়? বিশ্ব তামাক ডে, বিশ্ব তামাক ডে 31শে মে নাকি 30শে মে নাকি 28শে মে নাকি 29শে মে? সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সঠিক উত্তরটি। চলো আমরা অ্যান্সারটি এবার দেখে নিই। তো অ্যান্সারটি হয়ে যাচ্ছে তোমাদের 31শে মে। এই নম্বর অপশানটি সঠিক, 31শে মে অ্যান্সারটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নতে যেটি বলা রয়েছে, FIH ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিং 2022 এ ভারতীয় পুরুষ হকি দলের অবস্থান কততম? এ নম্বর হচ্ছে প্রথম, বি নম্বর হচ্ছে দ্বিতীয়, সি নম্বর হচ্ছে তৃতীয় এবং ডি নম্বর হচ্ছে চতুর্থ। তো তোমাদের সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই অ্যান্সারটি। তো চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের চতুর্থ, ডি নম্বরের অপশানটি সঠিক, এতে প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া, 2 নম্বরে রয়েছে বেলজিয়াম এবং 3 নম্বরে নেদারল্যান্ড রয়েছে। তো পরবর্তী প্রশ্নটি আমরা দেখি এবার। তো পরবর্তী প্রশ্নে বলা রয়েছে, FIH ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিং 2022 এ ভারতীয় মহিলা হকি দলের অবস্থান কততম? চতুর্থতম, ষষ্ঠতম, দ্বিতীয়তম না পঞ্চমতম? সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি। চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ষষ্ঠ হচ্ছে সঠিক উত্তর। তো প্রথম 3টি দেশ হচ্ছে নেদারল্যান্ডস 1 নম্বরে রয়েছে, আর্জেন্টিনা রয়েছে 2 নম্বরে এবং অস্ট্রেলিয়া রয়েছে 3 নম্বরে। পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে, 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে, ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 এ মোট কটি দল অংশগ্রহণ করবে? 16টি নাকি 18টি নাকি 20টি নাকি 24টি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 20টি, মানে সি নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। তো তার আগে বলতে চাই, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, কারণ প্রতিদিন এরকমই কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও, তোমাদের প্রত্যেকদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও তোমাদের সকাল 6টার সময় এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়, যেটি তোমাদের সমস্ত চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সে WBCSC হোক বা SSCর যে কোনো এক্সামই হোক বা PSCর যে কোনো এক্সামই হোক বা ডিফেন্সের এক্সামই হোক বা পুলিশ লাইনের যে কোনো এক্সাম হোক, তোমাদের জরুরি এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও আপলোড করা হয় প্রতিদিন, ডেলি এই চ্যানেলে আপলোড করা হয়। এবং অন্যান্য পরীক্ষাগুলি, মানে সমস্ত পরীক্ষা সম্বন্ধিত অন্যান্য বিষয়ের প্রিপারেশনও এই চ্যানেলে প্রিপারেশন সম্বন্ধিত ভিডিও আপলোড করা হয়। তো তার জন্য তোমরা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ চাকরি সম্বন্ধিত, বিভিন্ন চাকরি পরীক্ষা সম্বন্ধিত প্রশ্ন উত্তর নিয়ে, তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে পারো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রিপারেশনে সাহায্য অনেকভাবে করা হয়ে থাকে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, সঙ্গে আছো এই চ্যানেলের, তো অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো প্রশ্নটি এবার দেখা যাক কী বলা হয়েছে প্রশ্নতে। তো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ইসরো কবে যোগাযোগকারী উপগ্রহ GSAT-24 লঞ্চ করবে? তো এ নম্বরে রয়েছে 10 জুন, বি নম্বরে রয়েছে 15 জুন, সি নম্বরে রয়েছে 22 জুন, ডি নম্বরে রয়েছে 1 জুলাই। তো এটির মধ্যে যেটি সঠিক উত্তর যদি তোমাদের জানা থাকে এর মধ্যে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো এর সঠিক উত্তরটি। তো চলো আমরা সঠিক উত্তরটি এবার দেখি। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাচ্ছে 22শে জুন। তো 22শে জুন হয়েছে সঠিক উত্তর। তো ইসরো সম্বন্ধে কিছু নোটস এবার বলে দিই। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর নাম I ফর ইন্ডিয়ান, S ফর স্পেস, R ফর রিসার্চ, O ফর অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর সম্পূর্ণ নাম। সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর রয়েছে তোমাদের বেঙ্গালুরুতে। প্রতিষ্ঠাতা হচ্ছেন বিক্রম সারাভাই। ইসরোর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিক্রম সারাভাই। প্রতিষ্ঠাকাল হচ্ছে 15 আগস্ট 1969 সালে ইসরোর প্রতিষ্ঠা করা হয়। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ওয়ার্ল্ড মিল্ক ডে কবে পালিত হয়? 29শে মে নাকি 30শে মে নাকি 2 জুন নাকি 1 জুন? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো যদি তোমাদের জানা থাকে সঠিক উত্তরটি, চলো আমরা সঠিক উত্তরটি এবার দেখি এবং মিলিয়ে দেবে তোমাদের সঠিক হচ্ছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 1 জুন, মানে ডি নম্বর অপশানটি সঠিক। তো
তো এর সম্বন্ধে কিছু নজর দেওয়া রয়েছে। প্রতি বছর 1 জুন তারিখে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয়। এটি বিশ্বজুড়ে পালন করা হয় 1 জুনে ওয়ার্ল্ড মিল্ক ডে হিসেবে পালন করা হয়। তো পরবর্তী প্রশ্ন দিকে এবার আমরা এগিয়ে যাই। 7 নম্বর প্রশ্নে কী বলা রয়েছে? 7 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন দেশ এশিয়া কাপ হকি 2022 এ পুরুষ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন? ভারত নাকি ইন্দোনেশিয়া নাকি মালয়েশিয়া নাকি জাপান? তো সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি যদি জানা থাকে তোমাদের, তো এবং মিলিয়ে নেবে সঠিক উত্তরটির সাথে যেটি আমি এখন বলতে চাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ভারত হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, ইউনাইটেড নেশন পিস কিপার্স 2022 এর থিম কি? ট্রিবিউট টু পিস কিপার্স, এ নম্বর অপশানে রয়েছে ট্রিবিউট টু পিস কিপার্স। বি নম্বর অপশানে রয়েছে প্ল্যানেট পিস পার্টনারশিপ, নাকি সি নম্বরে রয়েছে পিপল পিস প্রোগ্রাম দ্য পাওয়ার অফ পার্টনারশিপস, না ডি নম্বরের অপশানটি হচ্ছে পিস ফর অল। তো অবশ্যই তোমাদের সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করে জানাবে। তো এর সঠিক উত্তরটি এবার আমরা দেখে নিই। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর, পিপল পিস প্রোগ্রাম দ্য পাওয়ার অফ পার্টনারশিপ। তো এটি হচ্ছে সঠিক উত্তর। তো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিওতে এই 8টি মাত্র প্রশ্ন তোমাদের দেওয়া হলো। তোমাদের প্রতিদিন 10টি করে প্রশ্ন দেওয়া হয়, এই শুধুমাত্র আজকে 8টি প্রশ্ন দেওয়া হলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিওতে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অনলাইন কুইজ সম্বন্ধিত ভিডিও নিয়ে আসা হবে এই চ্যানেলে। আর যারা এই চ্যানেলে জুড়ে থাকবে তারা অবশ্যই প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিওটি নোটিফিকেশন তোমাদের মোবাইল ফোনে বা ল্যাপটপে পেয়ে যাবে, বা তোমাদের ইলেকট্রনিক ডিভাইসে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, আর বেল নোটিফিকেশন, তার পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।